বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে পথে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি। এদিন তারা ভাটপাড়া ও বীজপুরের হাজিনগর দুই প্রান্ত থেকে মিছিল করে নৈহাটিতে পৌঁছয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে। বীজপুরের মিছিলে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। ভাটপাড়ায় হাঁটেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও প্রিয়াঙ্কু পান্ডে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। বন্ধুত্ব সনাতনী হিন্দু যা ধর্ম সেটি পালন করতে গেছিল, বন্ধু গেছিল এই অসুখের মধ্যে গেছিল, যারা বন্ধু ডেকেছে। তারপরে ওখানকার জামাতিরা ওর সাথে কি করেছে আপনার নিজেরাই শুনুন। জয় শ্রীরাম বন্ধুরা, আমি যখন বাংলাদেশ যাই, বাংলাদেশ যাওয়ার পরে আমি তো আমার বন্ধুর কাছে যাই বেড়াতে, কিন্তু ওখানে জামাতিরা যখন জানতে পারে যে আমি ভারতীয়, আমি হিন্দু, সেই সময় তারা আমাকে আক্রমণ করে, আমার ছিনতাই করে আমার সমস্ত কিছু টাকা পয়সা, এবং এরা আমাকে এমনভাবে মারধর করে, মানে সম্পূর্ণ মেরে ফেলার চেষ্টা করে। কেন? কারণ আমি ভারতীয়, আমি হিন্দু। আমি তো ঈশ্বরের কৃপা বেঁচে ফিরতে পেরেছি, আপনাদের কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের এখানে যে হিন্দু ভাইয়েরা আছে তারা কোথায় যাবে সেটা একবার ভেবে দেখুন। আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান, আপনারা যদি আমায় ন্যায় দেওয়ার জন্য না দাঁড়ান, তাহলে আমাদের বাংলাদেশি হিন্দু ভাইয়েরা ওরা কোথায় যাবে? বন্ধুরা, আমি শুধু এটুকুই চাই, আপনারা আমাদের ভারতীয় হিন্দুরা, বাঙালি হিন্দুরা, তারা যেন বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়ান এবং তাদের ন্যায় দিন এবং তাদের সুরক্ষা করার ব্যবস্থা করে দিন। জয় শ্রীরাম বন্ধুরা। দেখুন, বাংলাদেশি হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি, মন্দির ভাঙা এবং বিনা কারণে যে ধরনের কেস দিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে, নারকীয় অত্যাচার সংগঠিত হচ্ছে, ভিটে মাটি ছেড়ে মানুষ পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। তো সেই নৃশংস নির্মম অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এখান থেকে প্রতিবাদ মিছিল, মানববন্ধন নৈহাটিতে সেখানেও হবে। দুদিক দিয়ে আমাদের এই মিছিল গিয়ে আমাদের নৈহাটিতে সেখানে সংযোগ হবে এবং এই সংখ্যালঘু হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচারের ওপর আমাদের এই প্রতিবাদ। এই অত্যাচার শুধু বাংলাদেশে নয়, সেই অত্যাচারের যে আগুন, সেই স্ফুলিঙ্গ, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু হিন্দুরা সুরক্ষিত নয়। কারণ আপনারা দেখেছেন, এই পশ্চিমবঙ্গের এমএলএ ফিরহাদ হাকিম তিনি বলেছেন হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যজনক, কোথাও মিনি পাকিস্তান বানাতে চায়। এখানকার ভরতপুরের এমএলএ বলছেন যে 70% মুসলিম, সেখানে 30% হিন্দু, তাদের ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো। কোথাও বা বলছে মিনি পাকিস্তান বানাবো। শুধু তাই নয়, আপনারা খিদিরপুরে দেখেছেন পুজো মণ্ডপে দুর্গাপুজোর সময় অগ্নিসংযোগ হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, পুজো করতে বাধা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, সেখানে শঙ্খ বাজানো যায় না। বেলডাঙায় কার্তিক পুজো করতে দেওয়া হয়নি। তো সেই যে বাংলাদেশে যে ধরনের ঘটনা দেখছি আমরা, সেই ধরনের ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও ঘটছে। অর্থাৎ হিন্দুরা কোথাও নিরাপদ নয়। তো সেই জন্য বাংলাদেশি হিন্দুদের ওপর এবং সামগ্রিক অর্থে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর যে অত্যাচার ঘটছে তার প্রতিবাদেই আমাদের আজকের এই মিছিল এবং আজকের এই প্রতিবাদ। সিদ্দিকুল্লাহ বা অন্যান্য যারা বলছেন ইউনিশ সরকার ঠিক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, মন্ত্রিসভা থেকে তাদেরকে বের করে দিই। লালিত পাপ যদি নাই চষে, তাহলে প্রথম পদক্ষেপ তার মন্ত্রিসভা থেকেই গ্রহণ করুক। সেটা তো কই করছেন না, মুখে বলে তো লাভ নেই। যখন তার মন্ত্রীরা, তার এমএলএরা এই ধরনের কথা বলেন, তখন তিনি প্রতিবাদ করেন না, একটা কথাও তার মুখ দিয়ে বের করেন না। আর উনি বলছেন যে আমি কি লালিপাপ নিয়ে রয়েছি। সত্যিই তো লালিপাপ নিয়ে হিন্দুরা নেই। যত এইভাবে অত্যাচার হবে, হিন্দুরা জাগ্রত হবে, প্রতিবাদ করবে এবং আমরা রাস্তায় আছি। যেভাবে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, আমাদের হিন্দুরা কোণঠাসা হচ্ছে, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি, থাকবো।